আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব ইমাম মাহদী কোথায় জন্মগ্রহণ করবেন। তার জন্মগ্রহণ সম্পর্কে কিছু অজানা তথ্য এই ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরব। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমরা প্রায় সবাই জানি ইমাম মাহদী যখন 40 বছর বয়স হবে তখন হজের সময় পবিত্র কাবা শরীফে তার আবির্ভাব হবে। কিন্তু 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা মাহদীকে গোপন রাখবেন, যাতে কাফেররা কোনোভাবেই চিনতে না পারে। হাদিস থেকে আমরা জানতে পারি ইমাম মাহদীর শত্রু সুফিয়ানি মক্কায় কুরাইশ বংশের কিছু লোকদেরকে হত্যা পর্যন্ত করবে, যাতে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল মাহদী নামে কারো আবির্ভাব হতে না পারে। তা সত্ত্বেও ইমানদারেরা মক্কায় মাহদীকে ঠিকই চিনে ফেলবে এবং তার অনিচ্ছা সত্ত্বেও জোর করেই তাকে বাইয়াত দিবে এবং খলিফা নিযুক্ত করবে। তাই ইমানদারেরা যাতে তাকে চিনতে পারে সেজন্য মাহদীর কিছু অজানা তথ্য জানাতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদীর আগমন হবে এমন একটি গ্রাম থেকে যাকে কারাহ বলা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, ক্রিমিয়া নামের একটি শহর বা গ্রাম থেকে মাহদীর আবির্ভাব হবে। এই হাদিসটি আবু নাইম বলেছেন এবং আবু বকর বিন আল মুখরি তার মুজআম নামক বইয়ে লিপিবদ্ধ করেছেন। মূলত কারাহ বা ক্রিমিয়া নামে মধ্যযুগ ও বর্তমান পৃথিবীতে দুটি শহর বা গ্রামের নাম পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন লোক মদিনা থেকে মক্কায় আসবেন, লোকজন তার অনিচ্ছা সত্ত্বেও কাবা শরীফ ও মাকামে ইব্রাহিমের পাশে বাইয়াত দিবে, অর্থাৎ খলিফা নিয়োগ করবে। কারাহ বা কারাকুল নামে মধ্যযুগে আরেকটি গ্রাম বা শহরের নাম পাওয়া যায়। সেটা হলো মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান, উজবেকিস্তান এবং পূর্ব তুর্কিস্তান এর সীমান্তবর্তী এলাকায়। মূলত এই এলাকায় হবে ইমাম মাহদীর জন্মস্থান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখনই তাকে দেখবে তার হাতে বাইয়াত নেবে। যদি এজন্য তোমাদেরকে বরফের উপর দিয়ে হামাগুড়ি খেয়ে যেতে হয় তবুও যাবে। সে হবে আল্লাহর খলিফা মাহদী। সুনানে ইবনে মাজাহ খণ্ড 2 পৃষ্ঠা 1366, মুস্তাদরাকে হাকিম খণ্ড 4 পৃষ্ঠা 510। এছাড়াও আরো অনেক হাদিসে বলা হয়েছে মাহদী পূর্ব দিকের একটি শহরে জন্মগ্রহণ করবেন এবং তাজিকিস্তান ও উজবেকিস্তানের এই কারাকুল এলাকাটি কিন্তু মক্কা ও মদিনা থেকে পূর্ব দিকেই অবস্থিত। তাই যারা ইমাম মাহদীর আবির্ভাবের অপেক্ষায় রয়েছেন তাদেরকে অবশ্যই মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান, তাজিকিস্তান, পূর্ব তুর্কিস্তান, আফগানিস্তান, কাজাকিস্তান এই সকল দেশসমূহের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। তো এই ছিল ইমাম মাহদী সম্পর্কে কিছু অজানা তথ্য। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।